হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজ হচ্ছে মাঘ মাসের 1 তারিখ যেহেতু, তো আজকে বারলক্ষ্মী পুজো। কাদের কাদের এই বারলক্ষ্মী পুজো আছে একটু কমেন্ট করে জানিও। তো আমাদের তো অবশ্যই আছে। তো আমি স্নান করে আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে স্নান সেরে আমি পুজোর জোগাড় করতে বসে পড়েছি। ব্রাহ্মণ চলে এসছে, পুজোর জোগাড়টা জাস্ট শেষ হয়েছে আর ব্রাহ্মণ চলে এসছে। তার আগে আমি আলপনাটা দিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের কুলপুরোহিত, আমাদের এখানকার ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ হচ্ছে খালনের ব্রাহ্মণ পুজো করতে আসে। তো ব্রাহ্মণকে, ওই দাদাটাকে বললাম, দাদা তুমি তাড়াতাড়ি যাও, ওই বাড়ির সব পুজোটা করে নাও, কেননা আমাদের পাড়ার একটা বুড়ির অবস্থা খারাপ, তো আর মারা গেলে আর পুজো টুজো করতে নেই। তো পুজোটা করে আমাদের পুজো শেষ হয়ে যাওয়ার পর তারপর চলে গেল। আমি বলেও দিলাম, বৌদি ফোন করেছিল যে উনি ব্রাহ্মণ পুজো করতে আসেনি। আমি বলছি না, বলছে দেখো না, এখনও আসেনি গো। আর এইদিকে ওই ঠাকুমাটার অবস্থা খুবই খারাপ। আর আমি ওই বাড়ি চলে গিয়েছিলাম আমাদের পুজো হয়ে যাওয়ার পর। তো এদিকে আমার সেজো কাকি সব পুজোর জোগাড় করছে, জিনিসপত্র সব ঘর থেকে নিয়ে আসে, পুজোর সরঞ্জাম। আর বৌদির এখনও অলরেডি আলপনা দেওয়া কমপ্লিট হয়নি। তো যেহেতু বারলক্ষ্মী পুজো, তো উঠোনে অনেকটাই আলপনা দিতে হয়। আর জানো তো, এই আলপনা আবার ভোরবেলায় কাক, কোনো পাখি মুখ দেখতে নেয়। ওর ভোরবেলায় অনেক ভোরে আলপনাগুলো মুছে দিতে হয়। তা আমি বৌদিকে বলছি, বৌদি তুই যে আলপনা দিচ্ছিস, এত বাইরের গোটা উঠোনটা তো আবার তো মুছতে হবে, বলতে আমি সন্ধেবেলায় মুছে দেবো। আর আমার বৌদিও বলছিল যে উনি পুজো হয়ে গেছে, পুজো হয়ে গেলে সন্ধেবেলায় মুছে দেবে। আমি বললাম বেশ, তাই হবে। এইদিকে কাকি সব পুজোর জোগাড় করছে, আর বৌদি ওদিকে এখন আলপনা দেওয়া যেহেতু কমপ্লিট হয়নি, সবাই মিলে তাড়াহুড়ো করছে যে বুড়িটার এত বাড়াবাড়ি, যদি মারা ফারা যায় তখন আর পুজোটাই বন্ধ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো দেখো, আর বৌদি আলপনা দিয়েছে, চলো একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। আর আমার বৌদি খুব সুন্দর, আমার থেকেও খুব সুন্দর আলপনা দেয় দেখো। আর আলপনা, তারপর মেহেন্দি, আমার বৌদি খুব সুন্দর, কাকার ছেলের বউ খুব সুন্দর মেহেন্দি করতে পারে। আর হাতের এত সুন্দর, এত স্পিড কি বলবো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি ব্রাহ্মণ চলে এসেছে পুজো করতে কাকিদের। তো বৌদি শাড়ি পরছে, এখনও রেডি হয়ে আসেনি গো, রেডি হয়ে আসছে। আর আমার বৌদি সত্যি খুব সুন্দর মেহেন্দি করতে পারে। আমার চ্যানেলে কে কে, যে দেখে, অনেকেই দেখেছো যে আমার হাতে মেহেন্দিগুলো আমি আমাদের ওকেশনে করি, পুজো বিয়েবাড়িতে করি, সব বৌদির কাছে। আগে কি করতাম, আগে আমার একটা বান্ধবী ছিল, করে দিত, আর ওর কাছে আর যাওয়া হয় না গো। এখন বৌদি আসার পর বৌদির কাছেই মেহেন্দি করতাম। যখন ছোট ছিলাম তখন আমার মা করে দিত, আর তারপর একটু বড় হওয়ার পর নিজে নিজেই করতাম। তো এখন বৌদি আসার পর তো মেহেন্দিটা শুধু কিনে বৌদির কাছে চলে আসি। আর আমার এই বৌদির প্রচুর ধৈর্য, প্রচুর, মানে হাজার কষ্ট হলেও বলবে না যে আমি করে দেবো না, এরকম একটা ব্যাপার। আমি নিজে ফোন দেখে দেখে যখন মেহেন্দি করি, একটা হাত কমপ্লিট করার পর আমি ভাবি যে মানুষের ধৈর্য না থাকলে কি করে মেহেন্দি করে। আর আমাদের বাড়ির সবাই বৌদির কাছেই মেহেন্দি করতে আসে দেখো। আর ব্রাহ্মণ এদিকে তাড়াতাড়ি করছে, এত গোটা পাড়ার পুজো সারতে হবে। দেখো, কাকিদের পুজো অলরেডি